আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ওয়ার্ড মিন্স এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। আজকের টিউটোরিয়াল বা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার ওয়ার্ডের ডকুমেন্ট বা আপনার ফাইলকে পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনি প্রোটেক্টেড বা সুরক্ষিত রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনার ওয়ার্ড ফাইলটিকে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যে ফাইলটিকে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, প্রথমে আপনি সেই ফাইলটিকে ওপেন করুন। তো আমি একটি ফাইলকে ওপেন করলাম, দেখেন সরাসরি কিন্তু ফাইলটি ওপেন হয়ে গেছে উইদাউট পাসওয়ার্ড। তো এখন আমরা এই ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করব। তার জন্য আমরা প্রথমে চলে আসব এই যে ফাইল কর্নারে যে ফাইল অপশন আছে, অর্থাৎ মেইনলি আমাদের টার্গেট আমরা সেভ অ্যাজ অপশনে কিন্তু আমরা যাব। তো এটিকে আমরা সেভ অ্যাজ অপশনে আসার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে সেভ অ্যাজ এ আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে ব্রাউজ অপশন আছে, এই ব্রাউজ অপশনের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমার এরকম একটা মেসেজ আমাদের সামনে বা আপনার সামনে চলে আসবে। তখন আপনি এই যে ফাইলটির নেম যে আছে, এই নেমটাকে আপনি চেঞ্জ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, দেখেন নিচে দেখেন টুলস নামক একটা অপশন কিন্তু এখানে আছে। এই টুলস অপশনের পাশে দেখেন ছোট্ট একটি 3 ডট মেনুর মতো আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন ঠিক মিডিল বরাবর জেনারেল অপশন নামে কিন্তু একটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন পাসওয়ার্ড টু ওপেন এবং পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ ফাইলটা শুধুমাত্র ওপেন করে পড়ার জন্য একটা পাসওয়ার্ড থাকবে এবং মডিফাইয়ের জন্য আরেকটা পাসওয়ার্ড থাকবে। অর্থাৎ আপনি ফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে এই মডিফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে এটি না দেওয়া পর্যন্ত আপনি ফাইলটার কোনো কিছু মডিফাই বা কোনো কিছু চেঞ্জ আপনি করতে পারবেন না। বন্ধুরা, এক্সেলে কিভাবে লক করতে হয় বা প্রোটেক্ট করতে হয় এটি আমি দেখিয়েছিলাম, এটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আমি দুই ধরনের পাসওয়ার্ড দিব। এক্সেলে দেখিয়েছিলাম আপনাদের এক ধরনের পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ মডিফাই এবং ওপেনের জন্য একই রকম পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে আমি দিব দুই রকম পাসওয়ার্ড। তো সেটার জন্য প্রথমে দিলাম 1 2 3 আর নিচেরটা দিলাম 4 5 6, দুই জায়গায় দুই রকম পাসওয়ার্ড দিয়ে আমি ওকে বাটনটি প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে ওপেনের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা আমাকে রিএন্টার করতে বলছে। তো প্রথমে আমি ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম কত 1 2 3, দেওয়ার পরে ওকে বাটনটি প্রেস করে দিলাম। এখন আমাকে বলছে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ মডিফাই করার জন্য এই যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম 4 5 6 এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে বাটন প্রেস করে দিলাম। এখন আপনি যে কোনো জায়গায় এটিকে আপনি সেভ করতে পারবেন। তো আমি ডেস্কটপেই সেভ করে দিই এবং নামটা আমি চেঞ্জ করলাম না, নামটা অ্যাজ ইট ইজ সেম নামে রেখে দিলাম। এটিকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফাইলটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এখন আর সেভ হয়েছে কিনা বা পাসওয়ার্ড হয়েছে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এটিকে আমরা এখন ওপেন করব। দেখেন বন্ধুরা, এখন এখান থেকে কিন্তু পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে, যে আমি যে পাসওয়ার্ড দিয়ে লক করেছিলাম পাসওয়ার্ডটা কিন্তু চাচ্ছে। তো আমি 1 2 3 পাসওয়ার্ড দিয়েছিলাম ওপেন করার জন্য। দেখেন ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি ওকে বাটন প্রেস করলাম। এখন যদি কাউকে যদি আমি এই ফাইলটা শেয়ার করি এবং মডিফাইয়ের জন্য যে পাসওয়ার্ডটি আছে সেটি যদি আমি না দেই, তাহলে সেইখান থেকে রিড অনলি দিয়ে পড়তে পারবে ফাইলটা, বাট কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। দেখেন অলরেডি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, বাট এরকম আসার কারণ হলো যে এখানে সে কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। দেখেন এখানে কিন্তু কোনো কাটছাড় আসছে না, কোনো কিছুই কিন্তু এখানে হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র সে এটিকে রিড করতে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, অ্যাডিশন ডিলিশন কোনো কিছুই করতে পারবে না। অ্যাডিশন ডিলিশন বা চেঞ্জ করার জন্য কি করতে হবে, দেখেন ক্লোজ করে দিলাম। ফাইলটাকে আমরা আবার ওপেন করলাম। এখন আমরা 1 2 3 দিয়েছিলাম কি ওপেনের জন্য, ওপেন করলাম। এখন আমরা দেব মডিফাই পাসওয়ার্ড। দেখেন এন্টার পাসওয়ার্ড টু মডিফাই অর ওপেন রিড অনলি, অথবা আপনি রিড অনলি দিয়ে এটি ওপেন করতে পারবেন। মডিফাইয়ের জন্য এখানে আমরা দিয়েছিলাম 4 5 6, বাস। এখন ওকে বাটন প্রেস। এখন দেখেন ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখন কিন্তু কার্সার আসছে। এখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট হয়ে গেছে, এখান থেকে আপনি যে কোনো কিছু এখন দেখেন এই যে, এখন যদি আপনি এইভাবে এটিকে সেভ দিয়ে দেন তাহলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। এখন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো যাই হোক, এটিকে আমরা আন্ডু দিয়ে আবার আগের জায়গাতে ফেরত আসলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করার মাধ্যমে আপনার ওয়ার্ড ফাইল বা এমএস ওয়ার্ডের ডাটাকে আপনি সেভ করবেন বা সুরক্ষিত রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না
এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও দেখে আপনি আপনার নিজের ক্যারিয়ার বা নিজের কোয়ালিটিকে ডেভেলপ করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।